আসসালামু আলাইকুম। এতিমের বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আসছি চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানাধীন উরপুর গ্রামে। এখানে একজন অসহায় মানুষ আছে, বৃদ্ধ। তেমত অবস্থায় আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এখানে আসছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইফতার সামগ্রী নিয়ে। তো দাদার নাকি একটু সমস্যা, দাদার কি সমস্যা আমরা একটু দাদার মুখ থেকে শুনতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো একটু বলেন তো আপনার এখন এই জীবন যাপন কেমন চলছে, মানে ভালো না খারাপ বা কোন অবস্থা? না, আমার কি এত খারাপ আটতে পারি না, ওই বেদনা লই আড়ি, আচ্ছা আচ্ছা। তো ব্যাগ লই আড়ি তো- ফসল ধরে এমন চিকিৎসা ক্ষেত্রে ব্যয়ভার বহন করতে কি অসুবিধা হইতেছে? অসুবিধা হইতে আছে, টাকা পয়সা নাই, হুম। এদিকে চিকিৎসা করতে পারি না ভালো করিয়া। তা আপনার এই আর কি। মানে আমরা সামর্থ্য আপনার সন্তান ওদের পক্ষে সম্ভব না আপনার চিকিৎসা করে চালানো? না, আচ্ছা, তো এমন অবস্থা আপনি, আমরা তো আমাদের সামর্থ্য নিয়ে যে আসছি, আপনি ওই যে যারা ধনবান আছে, বিত্তবান আছে বা প্রবাসে আছে, বিদেশ আছে, তাদের কিছু বলেন কিভাবে আপনার পাশে দাঁড়াইতো ওনারা? আমরা একটু সহযোগিতা করবেন এই আপনারা একটু সহযোগিতা করবেন আমার আর কি। এই আমি বড়ি খাওয়ার জন্য আমি ওষুধ বড়ি খাওয়ান লাগিয়া একটু সহযোগিতা করবেন, এই আর কি। যারা ধনবান বিত্তবান প্রবাসে আছে তারা নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো আমি অসহায় ব্যক্তি। আমি অসহায়। আচ্ছা তো আমাদের এখানে আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবক রহিম বাদশাহ মামা, ওনাকে একটু বলবো যে আমাদের যে কার্যক্রমগুলো ওনার কাছে কেমন লাগলো বা কি এই ব্যাপারে উনি একটু মতামত দেওয়ার জন্য বলবো। আসসালামু আলাইকুম মামা। ইনশাল্লাহ এরা কাউসার যেভাবে করতেছে, ইনশাল্লাহ এগুলা ভালো করতেছে। গরিবের দানের মধ্যে তারা করতেছে, এরা খুব ভালো করতেছে। এইভাবে যারা প্রবাসী আছেন সবাই সহযোগিতা করবেন, কাউসারকে সবাই সহযোগিতা করবেন। সে যেমন এগুলা গড়িয়া উঠতে পারে, যে এতিমের পাশে দাঁড়াইছে, এই জন্য আপনারা তারে একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ মামা আপনার মূল্যবান মতামতের জন্য। তো এই যে দাদার ফসলে আপনারা যারা চিনেন, উরপুর গ্রামে যারা আছেন, হয়তো অনেকে জানেন না যে দাদা অবস্থা একটু খারাপ। তো উরপুর গ্রামে যারা ধনবান বিত্তবান বা প্রবাসে আছেন, তারা আমাদেরকে মাধ্যমে ভাড়া দেবে, এরকম না। আপনারা তো জানেন এটা কি বাড়ি বলা হয় আপনাদের এখানে পরিচিত? এরা ফাদানিয়া বাড়ি, উরপুর ফাদানিয়া বাড়ি। উমর ফাদানিয়া বাড়ি। জি, উরপুর ফাদানিয়া বাড়ি। দাদা এখানে আছে, একটু অতি মানবত জীবনযাপন করতেছে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দাদাকে একটু সহযোগিতা করবেন। আমাদের মাধ্যমে করতে পারেন বা আপনার যেই মাধ্যমে পারেন, এখন তো ঠিকানা পাইছেন, আমাদের মাধ্যমে করলে আমাদের পেজে নক করবেন, কে কি দিবেন বা কেমনে দিবেন। আমরা ভিডিওর মাধ্যমে নেক্সট ভিডিওতে আসবো, আইসা আবার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমাদের আয়ের হিসাব বুঝিয়ে দিব। তো আমরা আর ভিডিওটি আজকে আর লং করছি না। এখন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যে ইফতার সামগ্রী আনছি রমজান মাস উপলক্ষে, এখন মন সাহেব একটু ইফতারগুলো দিয়ে দেন। তো আমরা 1 কেজি পেঁয়াজ, 1 কেজি ছোলা, 1 কেজি তল, 1 কেজি চিনি, 1 কেজি খেজুর, 1 কেজি বেসন, 1 কেজি মুড়ি, 5 কেজি আলু, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এগুলো আনছি। এখন আমরা যারা ধনবান বিত্তবান আছেন, দাদা যত বাকি যে বছর বাসে একটু চিকিৎসাটা কইরা বা দুয়া ডাল ভাত খেতে নিতে যাইতে পারে। তো এই বলে আমরা আমাদের ভিডিওর কার্যক্রম এখানে স্থগিত করছি বা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।